দোয়ার আড়ালে ভেতরের পড়ে যাওয়া হৃৎপিণ্ডের আত্মচিৎকারের পর তাকে হাজারটা খুলে লাভ পরে স্যার দেখো না কিন্তু হাজারটা খুলে লাভ না খাইতে পরে তো যাবে না আর 10 তোমার ভিডিও ছাড়িস হ্যাঁ আমি রাখতে ছেড়ে করছি হর্ষদ বিলাল ভাই নাটক কিন্তু তবে শুরু এসেছিল এই হয়েছে পাহাড়ের পাদদেশে আজ থেকে অনেক বছর না হলো হর্ষদ বিলাল ভাই সপ্তচেকেরা নাটক সীমান্তবর্তী জেলা শেরপুরের প্রত্যন্ত একটি গ্রাম। না স্ক্যানারে ভিডিও হলো কে এই অতিথি, কে এই কিশোরী, কে এই মায়াবিনী? ভিডিও তো না যার বিরহের অনলিপুরি স্বপ্নের মধ্যেই বদলে গেল এক যুবকের জীবনের গল্প। হ্যাঁ, স্বপ্নের মধ্যেই বদলে গেল। খেলাধুলা আর ঘোরাফেরাতে বিবর হয়ে থাকা ছেলেটার জীবনেও এসেছিল প্রেম। চোখের ভাষায় কেউ যেন বলছে, আমি এসেছি তোমার, আমাকে তোমার করে নাও। যার সন্ধানে দিন থেকে রাত, সকাল থেকে সন্ধ্যা, কেবল এক পলক দেখার ইচ্ছা হচ্ছে। সে এক লজ্জা। এক অদ্ভুত ভালো লাগা, যার অনুভূতি ব্যাখ্যা করা কঠিন। বারবার ফিরে আসি অদ্ভুত একটা টান। কিভাবে বুঝাই তাকে যা বলতে চেয়েও পারিনি। আপু, ওই ছেলেটা কে? ও ও তো আমাদের এলাকার বিল্লাল ভাই। উনি কি প্রতিদিনই এদিকে আসে? না, ভাইয়া তো এদিকে আসে না। ও আচ্ছা। অপেক্ষার প্রহর যেন কাটছেই না। বলতে ইচ্ছে হয়, তবে সুযোগ নেই কাছাকাছি আসা। না বলা সব কথা লিখে এনেছি তাই রঙিন চিঠি। আমার লেখা প্রথম চিঠি, নাম না জানা একজনকে ঘিরে। সেই একজন যাকে আমি লিখে রাখতে চাই মনের দরজা, যার ছবি আঁকতে চাই ভালোবাসার রঙিন তুলিতে, মনের ক্যানভাসে। তুমি সেই রমণী যে আমার ঘুম কেড়ে নিয়েছো। রোদ খরার দেশে চাতক পাখি যেমন মেঘের জলের অপেক্ষা, দিনের পর দিন তোমার জন্য আমার অপেক্ষা। ফুরাবে না কোনোদিন। আমাকে ভালোবাসা যাবে উত্তরের অপেক্ষা। ভর দুপুরে অপেক্ষা, কৌতূহল, উৎকণ্ঠা, অস্থিরতা, মনের দরজায় কেউ বুঝি গলা নেড়েছে। আমাকে ডাকছো কেন? একটা দরকার ছিল। কি দরকার? এই চিঠিটা ওর কাছে দিতে পারবা? ওটাকে? ও
ওই যে ছেলেটা আসে। ও আচ্ছা, বিল্লাল ভাই। আচ্ছা দাও। বিল্লাল ভাইয়ের কাছে তো পৌঁছে দিতে পারবো না, কিন্তু ভাইয়ার সাথে যে ছেলেটা থাকে নুসান, ওর কাছে পৌঁছে দিতে পারবো। আচ্ছা, যেভাবেই হোক চিঠিটা পৌঁছে দিও। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। ভাই, ইদানিং খেলতে যাও না, ব্যাপারটা কি? আমার খেলতে ভালো লাগে না। তোমার খেলতে ভালো লাগে না? ভালো লাগে না। বুঝছি, কি বুঝছস? কিছু একটা চলে। আরে না, এমনি খেলাধুলা ভালো লাগে না। ভাই কেমন আছো? ভালো আছি। এই নুসান, এদিকে আয় তো। কি হয়েছে, এত চিল্লাইতেছস কেন? দেখছ না ভাই আছে। এই চিঠিটা ভাইয়াকে দিবি। কে দিছে? তোর জানার দরকার নাই, ভাইয়াকে দিলে ভাইয়া বুঝতে পারবে। আচ্ছা তুই দাঁড়া, আমি ভাইকে বলতেছি। আচ্ছা। ভাই, মিলি দিছে। আমিও প্রথমবারের মতো চিঠি লিখলাম, যার ভাবনায় শুধু আমিই থাকি, যে আমার জন্য পাখির মতো ছটফট করে, যার কল্পনা এবং বাস্তবে মনের দরজায় আমিই করা নেই। আপনি সেই পুরুষ যার চোখে মুখে শুধু দেখতে পাই আমার জন্য ভালোবাসা। হঠাৎ আমি বুঝতে পারি কেউ আমাকে মন থেকে চায়, খুব করে। আপনার অপেক্ষা ফুরাবে কিনা আমি জানি না, আপনাকে উত্তরটা জানিয়ে দিলাম। একটাই কথা বলবো, ভালোবাসি। মিলিকে কি বলবি? শিমুল বাগান আজকে 4টার সময় ওকে নিয়ে আসছে, আমার অপেক্ষা কর। ভাই বলছে বিকাল 4টার সময় ওরে নিয়ে শিমুল বাগানে আসতে। ওরে নিয়ে আসবি কিন্তু, আচ্ছা ঠিক আছে, আমি ওকে নিয়ে আসবো। মনে থাকে যেন। আচ্ছা তুই থাক। আমাকে ডেকেছো কেন? তোমাকে দেখার জন্য। অনেকক্ষণ ধরেই তো দেখছো, আর কতক্ষণ? দেখতে কি প্রবলেম? শুধু কি দেখবা নাকি আর কিছু বলবা? আই লাভ। না দেখি। আচ্ছা তাহলে তুমি থাকবো, আমি যাই। প্লিজ চলো না, আমার অনেক ভয় লাগতেছে। আমারও অনেক ভয় লাগতেছে। চলো না। তোকে যেন আর কারোর সাথে মিশতে না দেখি, আর কালকে সকালেই তুই চলে যাবি।